আসসালামু আলাইকুম। আমি আরিফ। আমি এই ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি। এখানে করছি ডাইনিং ডাইনিং এর মধ্যে যে ডিনার অর্গান করছি। এখানে যে আমরা নিচে দরজা দিছি, এখানে দুটো তাক দিছি। এগুলো করছে হলো অ্যাক্রিলিক বোর্ড দিয়ে। আর এখানে দিছে যে ড্রয়ার, এখানে আমরা তিনটা ড্রয়ার দিছি। তিনটা ড্রয়ার দেওয়া হয়েছে। এই কাজগুলো করা হয়েছিল ঢাকার বাইরে। এই যেগুলো আমরা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে চ্যানেল দিয়ে করে দিছি, প্রোফাইল হ্যান্ডেল দিয়ে। এখানে একটা বড় তাক রাখছে, এটা উঠিয়ে দেবো। এটা আপনাদের চয়েস অনুযায়ী উঠে দেবো। আর এখানে একটা বেসিং হবে, এখানে একটা টপ বেসিং হবে। এখানে আমরা দুইটা দরজা দিয়ে দিছি, একটা তাক দিয়ে দিছি। আর এইখানটা হবে শুধু একটা গ্লাস হবে, এলইডি একটা গ্লাস হবে। এখানে বেসিং এর জন্য সাবান শ্যাম্পু এগুলো রাখার জন্য ওই দিছি, তাক দিয়েছি। আর এটা তো শোকেস, ডিনার অর্গান। এটার মধ্যে আপনার কাছের যত জিনিস আছে এগুলো রাখবে ডিনারের। এখানে দুইটা দরজা দিছি বড়, আর এইখানে দুইটা দরজা, এখানে দুইটা দরজা দিছি। এরগুলো আবার লক দিয়ে দিছি, যে লক দিছি দামি এসএস এর হ্যান্ডেল। এগুলো মাল সব মালিক পক্ষ কিনে দিছে। এগুলো সব দামি দামি মাল, এগুলো হাই কোয়ালিটি মাল। আর ওখানে দুটা দরজা দিছি, আর ওইখানে দুটা দরজা। আর এই যেটা হলো একটা জুতার জুতার স্পেল। না, হ্যান্ডেল লাগানো হয় নাই, হ্যান্ডেল লাগাবো কালকে। একটা জুতার সেলফ স্পেল দিয়ে স্পেল দিয়ে করছি, কিন্তু উল্টা ভাবে দিছি, সাদাটা বাইরে রাখছি। সাদাটা পছন্দ বেশি, এজন্য সাদাটা বাইরে রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ হইলো আপনার অ্যাক্রিলিক বোর্ড। আর পিছনে দিছি আমরা গর্জন, গর্জন দিয়া এনামেল পেন্ট করে দিছি। আর এই যে তাকগুলো দিছিল 10 মিলি গ্লাস, অনেক ওয়েট নেবে। ঠিক আছে, আমরা ওখানে দেখালাম ডিনার অর্গান। আর এইখানে হইলো আপনার ক্যাবিনেট করছি রান্নাঘরের। এই যেটা হলো সিঙ্গের নিচের সাইড, এখনো কাজ শেষও নাই, রানিং সাইড কাজ চলতেছে। এখানে আমরা তিনটা দরজা করে দিছি। জায়গাটা যেহেতু বড়, সব জায়গায় তিনটা করা যায় না, দুইটা করা যায়, সিংটা অনেক বড়। আর এখানে আমরা করে দিচ্ছি হলো বড় একটা ডয়ার। এগুলা প্লেট বাড়ি রাখার জন্য। আর এখানে নিচে দুইটা দরজা করে দিচ্ছি, এগুলো এই যে প্রোফাইল হ্যান্ডেল সব দিয়ে দিছি আমরা। আর এইখানে এখানে একটা দরজা করে দিছি, এটা কর্নারে। এগুলো ভিতরে সব আমরা গর্জন দিছি, গর্জন দিয়ে এনামেল পেন্ট করেছি। সব আহমেদের বোর্ড দিছি। যেটা করে দিছিল চাউলের ড্রাম, এর মধ্যে 30-25 কেজি, আর বেশি রাখা যাবে, 25 কেজি একটা বস্তা রাখলে যথেষ্ট। আর কি লাগবে, চাউলের ড্রাম করে দিছি। এইখানে আমরা এখানে তিনটা ডয়ার করেছি, এইখানে তিনটা ডয়ার করে দিছি। এটা হলো ছোট ডয়ার করে দিছি চামিচ টামিচ রাখার জন্য। আর এটা করছি, এগুলো দুইটা করছি বড়। এগুলো নানান জিনিস ওনাদের যেটা চয়েস রাখবে, প্লেট বাটি টাটি এগুলো রাখবে। এখানে অলরেডি মাল রাখে ফেলাইছে, এগুলো আমরা করে দিছি অনেক ইজিলি। 3 পার্ট চ্যানেল দিয়ে আমরা করেছি। আর এটা করছে একটা অত্যাধুনিক জিনিস, এটা হলো এটার মধ্যে এই যে মশলা ডিব্বা ডাব্বি রাখছে, আবার নিচে বড় তেলের বোতল রাখতে পারবে। যেগুলো আমরা এসএস এর 3 পার্ট চ্যানেল দিই, যে দুইটা করে চ্যানেল দিচ্ছি, অনেক হেভি আর কি। 30 কেজি 20 কেজি লোড এগুলোর কাছে কিছুই না, অনেক হেভি জিনিস। আর এইখানে করছে হলো গ্যাসের সিলিন্ডার বোতল রাখার জন্য।
যেহেতু আমাদের পুরান চুলা বাদে নতুন চুলা বসাইছে, এখানে হলো গ্যাস সিলিন্ডার রাখছি, এইখান থেকে পাইপ দিয়ে আমাদের এই যে এইখানে চুলা আসছে, এই চুলায় আসছে গ্যাসের লাইনটা, ভিতর দিয়ে আমরা ছিদ্র করে পাইপ দিয়ে দিছি। এইখানে একটা জিনিস হলো, এটা একটা কর্নার ছিল, এই কর্নারে আমরা বন্ধ করে দিয়ে এটারে পুরো একটা ক্যাবিনেট করে দিছি, যেহেতু অনেক জায়গার দরকার, রান্নাঘরে টুকিটাকি অনেক কিছুই থাকে, ওইগুলো রাখার জন্য আর কি। এইখানে তো সব আমরা গ্লাস পাল্লা দিয়ে দিছি, সব এগুলো লক করে দেওয়া হয়েছে, লক সিস্টেম করে দেওয়া হয়েছে, গ্লাস সিস্টেম করে দিছি। আর এটা তো সবাই চেনেনি, কিচেন হুড, এটা এখন লাইন দেওয়া হয় নাই, নতুন তো এখনো শেষ হয় নাই কাজ। এখানে আমরা আবার হুডের উপরে দুটা দরজা করে দিচ্ছি, যাতে এই যেখানে পাইপটা না দেখা যায়, অনেকে দিতে চায় না, কিন্তু এটা দিলে অনেক সৌন্দর্যটা বৃদ্ধি পায়। তারপরে এই যে এখানে তো সব জিনিসপাতি রাখছে, তো এভাবে আর কি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখছে, কাঁচের জিনিস, ডিনার সেট, মিনার সেট। আর আমরা উপরে এই যে বক্স করে দিছি, এখানে বড় বড় হাঁড়ি পাতিল রাখার জন্য। এগুলো সব হাইড্রোলিক কবজা, তো এমনি ছাইড়া দিলেই এমনি চলে যাবে। এই যে এখানেও একই সেম, বড় বড় আমরা বক্স করে দিছি, বড় হাঁড়ি পাতিলগুলো এখানে রাখবে। এখনো পুরা কাজ শেষ হয় নাই, এখনো কিছু ময়লা টয়লা রয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এই পাশে দিছি, এই পাশে দিছি, ওটা হলো হুডের পাইপ গেছে ওখান থেকে, হুডের পাইপ গেছে ওখানে। পরে যে উপরে এই কর্নারেও পুরাটাই আমরা দিচ্ছি, এটা অনেক বড় রান্নাঘর, এটা 110 স্কোয়ার না 20 স্কোয়ার ফিট রান্নাঘর, অনেক বড় রান্নাঘর। এরকম রান্নাঘর খুব কমই, শৌখিন লোক, ভাই শৌখিন লোক, এখানে আপনার সিলিং করে দিচ্ছে আবার রান্নাঘরে। তো এইভাবে আপনার পুরাটাই করা হয়েছে। এই যে হুড গেছে এখান দিয়ে, এই হুডের পাইপটা এখান দিয়ে দিক দিয়ে বের হয়ে গেছে। পুরা রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে। আর কাজ করাইছে, ওগুলো এখনো কমপ্লিট হয় নাই, তো ওগুলো দেখাবো পরে। ওইগুলো এখনো কাজ বাকি আছে কিছু, ওগুলো কাজ শেষ হইলে পরবর্তীতে একটা ভিডিওতে আমি দেখাবো। যাই হোক, এগুলো একটু উন্নত মানের কাজ, এই কাজগুলো আমরা করি আপনার 1600 টাকা স্কোয়ার ফিট মাল সহ, আর মাল সারা দিলে আপনার শুধু মজুরিতেও করি। এগুলা জায়গা বুঝে আর কি রেট, ঢাকার বাইরে করলে 400 টাকা স্কোয়ার ফিট, আর ঢাকার ভিতরে করলে 380 টাকা স্কোয়ার ফিট। আমি থাকি হলো ঢাকা মোহাম্মদপুরে, যদি কাজ করতে চান মোবাইলের নাম্বার দেওয়া থাকবে এতে, ইউটিউবের চ্যানেলে, আপনারা দেখে দেখে ফোন করবেন, ইনশাল্লাহ সুন্দরভাবে চেষ্টা করব কাজ করার জন্য। আচ্ছা, ঠিক আছে।